বিশ্বের বৃহত্তম পাখি প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির 4টি পাখি পাচারের সময় স্টেশন থেকেই আরপিএফ এর তৎপরতায় ধরা পড়ল 4টি পাখি সহ এক পাচারকারী। প্যারিগ্রিন ফ্যালকন বিরল প্রজাতির 4টি পাখি পাচার করার সময় বর্ধমান স্টেশনে আরপিএফ এর তৎপরতায় ধরা পড়ল একজন পাখি পাচারকারী। আরপিএফ সূত্রে জানা গেছে 4টি পাখি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। পাখিগুলি বিরল প্রজাতির শিকারী পাখি বলেই জানা গেছে। আরপিএফ সূত্রে বিশ্বের দ্রুততম পাখি প্যারিগ্রন ফ্যালকন নামের পাখি বলেই জানা গেছে। পাখি সহ ধৃতকে আটক করে খবর দেওয়া হয় বন দপ্তরে। বর্ধমান রমনা বাগান থেকে আধিকারিকরা পাখিগুলি সহ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। বন দপ্তর সূত্রে জানা গেছে ধৃতের নাম মোহাম্মদ সোনু, বাড়ি বিহারের পাটনা চিড়িয়া মহল্লায়। নিত্যদিনের মতোই বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছিল আরপিএফ এর আধিকারিকরা। আর তখনই বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দুটি হাতে নাইলনের ব্যাগ সহ ঘুরতে দেখা যায়। সন্দেহ হয় আরপিএফ ক্যাম্পে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। দেখা যায় দুটি ব্যাগের ভিতরে দুটি খাঁচায় 4টি পাখি রয়েছে। আরপিএফ আধিকারিকরা জানতে পারেন বিহারের পাটনা থেকে ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেসের সকাল নাগাদ বর্ধমান স্টেশনে নামে অভিযুক্ত। পরে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা কাজল বিশ্বাস তিনি জানান, প্যারিগ্রিন ফ্যালিকন নামের 4টি পাখি উদ্ধার হয়েছে। বর্ধমান স্টেশন থেকে কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা জানতে পেরে আমাদের খবর দেন এবং আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি পাখিগুলি এবং হেফাজতে নেয় সোনু নামের এক ব্যক্তিকে। যে আসামিকে পাওয়া গেছে তার বাড়ি পাটনায়। পাখিগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যেই যাচ্ছিল সে। আমরা বর্ধমান আদালত ধৃতকে হেফাজতের আবেদন জানিয়ে পেশ করব। অভিযুক্ত সোনি জানিয়েছেন পাখিগুলি বাজ পাখি পাটনা থেকেই নিয়ে এসেছিল বর্ধমানে দেওয়ার জন্য। আশিস কুমার ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। পেরিগ্রিন ফ্যালকন রেস্কিউ হয়েছে 4টে আজকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে, প্ল্যাটফর্ম নম্বর 5। আরপিএফ এটাকে ডিটেন করে জানতে পেরে তারপরে আমাদের খবর দিয়েছিল, আমরা ওখানে গিয়েছিলাম, গিয়ে ওগুলো রেস্কিউ করে নিয়ে এসেছি। আপাতত আন্ডার অবজারভেশনে আছে। আজকে একজন আসামিও পাওয়া গেছে। আসামি বাড়ি পাটনা। ওখান থেকেই পাখিগুলো নিয়ে পাচারের উদ্দেশ্যেই যাচ্ছিল। সেইটা এখনও জানা যায়নি, ইনভেস্টিগেশন চলছে। না, সেরকম ডিটেলস এখনও পাইনি, আমরা এনকোয়ারি চলছে। সোনু, না সোনু, ওর নাম সোনু বলেছে, আধার কার্ডেও সোনু পেয়েছে। আমরা কোর্টে প্রেয়ার করবো, যেরকম কোর্ট রায় দেবে সে অনুযায়ী চলতে থাকবে। 4টে পেরিগ্রিন ফ্যালকন, শিডিউল 1 স্পেসিস, পার্ট বিতে আছে। না না, এটা কোর্ট যেরকম ডিসিশন দেবে, পারমিশন দেবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আমি ফরেস্ট রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস। কোথায় নিয়ে যাচ্ছিলেন পাখিগুলো? ये जो 4 गो धरा है, कहाँ पे आया था? कौन? पटना से आया था। क्या नाम है ये? बाज है। कितना बाज है? 4 पीस है। पटना से कि आपने खरीद के लिए आया था? नहीं धर यहाँ देना था। कहाँ? बर्धमान में। बर्धमान से कहाँ? ये 8 नंबर प्लेटफार्म की तरफ। क्या नाम है आपका? सोनू। सोनू क्या? मोहम्मद सोनू। मोहम्मद सोनू। कहाँ घर कहाँ है? पटना। पटना ही घर है। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন।
কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।